আজকের ঘটনায় আপনাদেরকে বলবো নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর ঘটনা। তাহলে চলুন শুরু করা যাক। সাল ১৭৫৭। বাংলার আকাশে তখন ষড়যন্ত্রের কালো মেঘ। মুর্শিদাবাদের রাজপ্রাসাদে বসে এক তরুণ নবাব লড়াই করছিলেন শুধু নিজের সিংহাসনের জন্য নয়, পুরো বাংলার স্বাধীনতার জন্য। তিনি ছিলেন নবাব সিরাজউদ্দৌলা, বাংলা, বিহার ও ওড়িশার শেষ স্বাধীন নবাব। ১৭৩৩ সালে জন্ম নেওয়া মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা মাত্র ২৩ বছর বয়সে ১৭৫৬ সালে তার নানা নবাব আলীবর্দী খানের কাছ থেকেই বাংলার শাসনভার গ্রহণ করেন। তরুণ হলেও তার সাহস ছিল। এদিকে রাজপ্রাসাদের ভেতরেও চলছিল ষড়যন্ত্র। ঘসেটি বেগম ও কিছু স্বার্থান্বেষী ব্যক্তি নবাবের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত ছিল। সিরাজ কঠোর হাতে সেই ষড়যন্ত্র দমন করেন। তিনি মতিঝিল প্রাসাদ দখল করে ঘসেটি বেগমকে মুর্শিদাবাদে নিয়ে আসেন। এরপর তিনি মনোযোগ দেন ইংরেজদের দিকে। ১৭৫৬ সালের ২৬ মে নবাবের বিশাল সেনাবাহিনী কাশিমবাজার দুর্গ অবরোধ করে। ইংরেজ কুঠিয়াল ওয়াটসনকে দরবারে হাজির করা হয়। নবাবের সামনে দাঁড়িয়ে ওয়াটসন বাধ্য হয়ে অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেন যে তারা নবাবের নির্দেশ মেনে চলবে। কিন্তু ইংরেজদের বিশ্বাস করা ছিল বড় ভুল। ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর প্রান্তরে শুরু হয় সেই ঐতিহাসিক যুদ্ধ। নবাবের বিশাল সেনাবাহিনী থাকলেও যুদ্ধক্ষেত্রে মীরজাফরের বাহিনী নিষ্ক্রিয় দাঁড়িয়ে থাকে। বিশ্বাসঘাতকতার কারণে যুদ্ধের মোড় ঘুরে যায়। বাংলার ভাগ্য নির্ধারণ হয়ে যায় কয়েক ঘণ্টার মধ্যেই। সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং জীবন বাঁচাতে পালিয়ে যেতে বাধ্য হন। রাতের অন্ধকারে পালিয়ে বেড়াচ্ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। একসময় যার নির্দেশে পুরো বাংলা কেঁপে উঠত, সেই নবাব তখন ক্লান্ত, অসহায় এবং একা। ১৭৫৭ সালের ৩ জুলাই মহানন্দা নদী পার হওয়ার সময় তার নৌকা নাজিমপুরের মোহনায় আটকে যায়। কিন্তু ভাগ্য তখন আর তার পাশে ছিল না। কিছু লোক তাকে চিনে ফেলে এবং অর্থের লোভে মীরজাফরের সৈন্যদের খবর দেয়। আরেকটি মতে এক ফকির তাকে চিনেছিল, যার এক কান একসময় নবাবের শাস্তির কারণে হারিয়ে গিয়েছিল। সেই ফকিরই নবাবের অবস্থান জানিয়ে দেয়। অল্প সময়ের মধ্যেই সৈন্যরা এসে সিরাজউদ্দৌলাকে বন্দী করে। তাকে মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হয়। আর সেদিন থেকেই বাংলার স্বাধীনতার সূর্য অস্ত যেতে শুরু করে। নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে বাংলা এবং পরবর্তীতে প্রায় পুরো ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সূচনা হয়। সিরাজউদ্দৌলা হয়তো যুদ্ধে হেরে গিয়েছিলেন, কিন্তু ইতিহাসে তিনি চিরকাল বেঁচে থাকবেন বাংলার শেষ স্বাধীন নবাব হিসেবে। একজন তরুণ শাসক, যিনি শেষ মুহূর্ত পর্যন্ত নিজের মাতৃভূমির স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন।